আপনি কি হাতে ঝিনঝিন, অসাড় ভাব ও জ্বালাপোড়া ভাব অনুভব করেন, বিশেষ করে হাতের তালুতে এবং তার সাথে বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা ও অনামিকার অর্ধেক অংশে? তাহলে আপনি সম্ভবত কার্পেল টানেল সিনড্রোমে ভুগছেন। কার্পেল টানেল সিনড্রোম হলো নার্ভের একটি কমন সমস্যা, তার কারণে আপনার হাতের তালুতে ও আঙুলে ঝিনঝিন, অসাড় ভাব ও জ্বালাপোড়া ভাব অনুভব হতে পারে। নমস্কার, আমি সুদীপ মান্না, অ্যাক্টিভ লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আমি বলবো কার্পেল টানেল সিনড্রোম কি, লক্ষণ কি, তাদের এই সমস্যা বেশি হয়ে থাকে এবং এর ট্রিটমেন্টই বা কি। কার্পেল টানেল সিনড্রোম হলে আমরা কি কি এক্সারসাইজ করব, আর ভিডিও শেষে আমি কিছু টিপসের কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমে আসি, কার্পেল টানেল সিনড্রোম কি। কার্পেল টানেল হলো আমাদের এই রিস্ট বা কবজির একটি টানেল, যা কার্পাল বোন ও লিগামেন্ট দিয়ে তৈরি হয়। এর মধ্যে দিয়ে অনেক স্ট্রাকচার প্রবেশ করে, বিশেষ করে ফ্লেক্সার টেন্ডন ও একটি নার্ভ প্রবেশ করে, যাকে আমরা মিডিয়াল নার্ভ বলে থাকি। আর যদি কোনো কারণে এই কার্পেল টানেলে কম্প্রেশনের সৃষ্টি হয় বা এর স্পেস কমে যায়, তাহলে নার্ভের ওপর চাপ পড়ে ও নার্ভ ইরিটেট হয়। তখনই হাতের তালুতে ও আঙুলে ঝিনঝিন, অসাড় ভাব, ব্যথা ও জ্বালাপোড়া ভাব অনুভব হয়। এই কন্ডিশনকেই আমরা কার্পেল টানেল সিনড্রোম বলে থাকি। এবার আসি, কাদের এই কার্পেল টানেল সিনড্রোম হবার ঝুঁকি সব থেকে বেশি। পুরুষদের তুলনায় মহিলাদের এর ঝুঁকি বেশি থাকে। বয়স বাড়ার সাথে সাথে এর ঝুঁকি আরও বাড়তে থাকে। শ্রমজীবী মানুষদের এর সম্ভাবনা বেশি থাকে। এ সমস্ত কাজে কবজির প্রেসার বেশি হয়, অর্থাৎ যারা পেন্টার, মেকআপ আর্টিস্ট বা যারা দীর্ঘক্ষণ কম্পিউটারে বসে টাইপিংয়ের কাজ করে, তাদের এর সম্ভাবনা বেশি হয়। বয়স্কদের ক্ষেত্রে যদি রিস্টে আর্থ্রাইটিস থাকে, তাহলে স্পেস কমে গিয়ে নার্ভের ওপর চাপ পড়ে। এছাড়াও হরমোনাল কারণে, যেমন গর্ভবতী মহিলাদের প্রতি 3 জনের 1 জনের সিটিএস এর সিমটমগুলি লক্ষ্য করা যায়। এছাড়াও যাদের থাইরয়েড আছে, স্থূলকার, তাদের ঝুঁকি বেশি হয়। এবার আসি, কি করে আমরা বুঝবো যে কার্পেল টানেল সিনড্রোম হয়েছে। একটি সহজ টেস্টের মাধ্যমে আমরা বাড়িতে বসেই জানতে পারবো যে কার্পেল টানেল সিনড্রোম হয়েছে। তার জন্য আপনারা যদি দুটি হাতকে এইভাবে রেখে একটু চাপ দেন এবং 1 থেকে 2 মিনিট থাকেন, তাহলে আপনারা কার্পেল টানেল সিনড্রোমের যে সিমটমগুলি, অর্থাৎ হাতের তালু বা আঙুলে ঝিনঝিন, অসাড় ভাব ও জ্বালাপোড়া ভাব অনুভব করবেন। আরও একটি টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি, আমাদের যে থাম্ব আছে, থাম্বের এই পোর্শনটি যদি আমরা এইভাবে ট্যাপ করতে থাকি এবং 1 থেকে 2 মিনিট যদি ট্যাপ করতে থাকি, তাহলে আমরা একটা শুটিং শার্প পেন অনুভব করব। তো কনফার্ম হওয়ার জন্য একজন ডক্টর বা একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে এনসিবি বা ইএমজি টেস্ট দিতে পারেন এবং এক্সরে করার কথাও বলতে পারেন যে আপনার রিস্টে কোনো আর্থ্রাইটিস আছে কিনা। এবার আসি ট্রিটমেন্টের কথা। ডক্টর আপনাকে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ প্রেসক্রাইব করতে পারেন। এটি আপনার ইনফ্লামেশন কমাবে। ছাড়াও হাইড্রোকর্টিসন ইনজেকশন দিতে পারেন, যেটিও ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। এগুলি ব্যবহার করার পরেও যদি আপনাদের সিমটমগুলি না কমে, তাহলে আপনাদের সার্জারিও করাতে হতে পারে। ফিজিওথেরাপি ট্রিটমেন্টের ক্ষেত্রে একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে আল্ট্রাসাউন্ড বা টেন্স ইউজ করতে পারেন এবং কিছু মোবিলাইজেশন এক্সারসাইজ দিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক ও শেয়ার করুন, আর আপনাদেরই চ্যানেল অ্যাক্টিভ লাইফকে সাবস্ক্রাইব করুন।
এক্সারসাইজ করার সাথে সাথে আপনাদের কিছু জিনিস মনে রাখতে হবে। এমন কিছু অ্যাক্টিভিটি করলে চলবে না যেটি আপনার মিডিয়াল নার্ভ ইরিটেট হয়। রাত্রে শোবার সময় আপনাদের এই ধরনের প্রিন্ট ইউজ করতে হবে যাতে রিস্টটি রেস্ট অবস্থায় থাকে। আপনি আইস প্যাক ইউজ করতে পারেন। আইস নার্ভের ইরিটেশন কমায়, এর ফলে আপনার জ্বালা পোড়া, ঝিনঝিন ও অসার ভাব কমতে থাকে। আপনি দিনে 4 থেকে 5 বার 10 থেকে 15 মিনিট আইস দিতে পারেন। এবার আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেল অ্যাক্টিভ লাইফকে সাবস্ক্রাইব করুন। আপনার একটি শেয়ার কোনো মানুষের উপকারে আসতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। নমস্কার।